hope that you are well. I am doing great by the grace of Almighty Allah. So আজকে আমরা স্পোকেনের তৃতীয় ক্লাস নিয়ে কথা বলবো। স্পোকেনের তৃতীয় ক্লাস আমরা একটা দুইটা ক্লাস শেষ করলাম, আজকে তৃতীয় ক্লাস নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে সাবজেক্ট হ্যাভ হ্যাজ ভার্ব থ্রি প্লাস হচ্ছে অবজেক্ট। সো যেটার মিনিংটা হচ্ছে লাস্টে ভার্বের সাউন্ড হবে সো সি সেন। সো সি সেন আজকে কথা বলবো সাবজেক্ট হ্যাভ হ্যাজ ভার্ব থ্রি প্লাস হচ্ছে অবজেক্ট নিয়ে। তো আমি প্রথমত দুইটা সেকশনে ভাগ করে নিয়েছি, যে পূর্বের ক্লাসগুলো আমি দুইটা সেকশনে ভাগ করে নিয়েছিলাম, যে ছোট সেন্টেন্সগুলো আগে আমরা শিখবো, তারপর হচ্ছে সাবজেক্ট অবজেক্ট সহ আমরা কি করব পরে শিখবো একটু লং যে সেন্টেন্সগুলো। তো প্রথমত আমি বোর্ডে লিখলাম যে আমি খেয়েছি, তাহলে আই হ্যাভ ইটেন। তো আমি খেয়েছি, আই হ্যাভ ইটেন। তুমি খেয়েছো, ইউ হ্যাভ ইটেন। তো তুমি খেয়েছো, ইউ হ্যাভ ইটেন। তোমরা খেয়েছো যদি দুই একের অধিক প্লুরাল হয় সেকেন্ড পারসন, তো সেই ক্ষেত্রে আমরা বলবো ইউ হ্যাভ ইটেন, মানে তোমরা খেয়েছো। তারপরে সেন্টেন্সটা একটু আমরা দেখি, আমরা খেয়েছি। আমরা খেয়েছি মানে হচ্ছে উই হ্যাভ ইটেন। আমরা খেয়েছি, উই হ্যাভ ইটেন। তারপর হচ্ছে তারা খেয়েছে, দে হ্যাভ ইটেন। তারা খেয়েছে, দে হ্যাভ ইটেন। সে খেয়েছে যদি পুরুষবাচক হয় তাহলে হি মানে আমরা ইউজ করব হি হ্যাজ ইটেন, সে খেয়েছে। তারপর সে খেয়েছে যদি স্ত্রীবাচক হয় তাহলে আমরা লিখব শি হ্যাজ ইটেন। এরপর হচ্ছে করিম খেয়েছে, করিম হ্যাজ ইটেন। তো ডিয়ার লার্নার্স, আমরা কিন্তু খুব ইজিলি আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা বলতে পারবো। যেমন আমি যদি আরো একটু অ্যাড করি, যেমন আমি এসেছি তাহলে লিখব আই হ্যাভ কাম। তুমি এসেছো, ইউ হ্যাভ কাম। আমরা এসেছি, উই হ্যাভ কাম। তারা এসেছে, দে হ্যাভ কাম। সে এসেছে, শি হ্যাজ কাম যদি স্ত্রীবাচক হয়, আর যদি পুরুষবাচক হয় তাহলে বলবো হি হ্যাজ কাম। যদি বলি করিম এসেছে তাহলে বলবো করিম হ্যাজ কাম। আমরা কিন্তু এইভাবে শত শত বাক্য কিন্তু আমরা সহজেই আমরা কি করতে পারবো, তৈরি করতে পারবো এই রুলটা দিয়ে। তারপর হচ্ছে আমি দ্বিতীয় সাইডে যে সেকশনটা করছি, তো সেই ক্ষেত্রে আছে সাবজেক্ট হ্যাভ হ্যাজ ভার্ব থ্রি প্লাস হচ্ছে অবজেক্ট। যেমন ওটাতে আমি লিখছিলাম আমি খেয়েছি, দুইটা ওয়ার্ডের একটা সেন্টেন্স, যেটা হচ্ছে আই হ্যাভ ইটেন। কিন্তু এখন আমি লিখলাম যে আমি ভাত খেয়েছি, যেখানে অবজেক্টটা এসে যোগ হয়ে গেল, যে কি খেয়েছি, ভাত খেয়েছি। আর প্রথমটাতে ছিল আমি খেয়েছি, কিন্তু এখন একটাতে এসে যোগ হলো অবজেক্ট যোগ হয়ে গেল এখানে এসে। তো আমি ভাত খেয়েছি, কি খেয়েছি, আমি ভাত খেয়েছি। তাহলে আমি খেয়েছি, আই হ্যাভ ইটেন। পূর্বে নেই, আমি খেয়েছি, আই হ্যাভ ইটেন। কি খেয়েছি, অবজেক্টটা কিন্তু পরে চলে গেল। তাহলে আই হ্যাভ ইটেন রাইস। আমি কি খেয়েছি, আমি ভাত খেয়েছি। যেমন আমি এখানে আরো বলতে পারি, আমরা বলতে পারবো I have eaten chocolate, I have eaten pizza, I have eaten burger। আমরা ডিফারেন্ট টাইপ সেন্টেন্স কিন্তু আমরা লিখতে পারবো এই সেন্টেন্সটার মতো করে। তারপর হচ্ছে তুমি ভাত খেয়েছো, তাহলে আমরা বলবো ইউ হ্যাভ ইটেন রাইস। তুমি ভাত খেয়েছো, ইউ হ্যাভ ইটেন রাইস। তারপর হচ্ছে তোমরা ভাত খেয়েছো যদি সেকেন্ড পারসন প্লুরাল হয় তাহলে বলবো আমরা ইউ হ্যাভ ইটেন রাইস। তারপর হচ্ছে আমরা ভাত খেয়েছি, তাহলে উই হ্যাভ ইটেন রাইস। উই হ্যাভ ইটেন রাইস। আমরা ভাত খেয়েছি। তারা ভাত খেয়েছে, দে হ্যাভ eaten rice. They have eaten rice. সে ভাত খেয়েছে যদি পরিবাচক হয় তাহলে he has eaten rice. সে ভাত খেয়েছে। তারপর হচ্ছে যদি বলি স্ত্রীবাচক হয় তাহলে she has eaten rice, মানে সে ভাত খেয়েছে। যদি বলি করিম ভাত খেয়েছে তাহলে করিম has eaten rice. তো ডিয়ার লার্নার্স, আমরা যদি আরো যদি বাক্য গঠন করি, যেমন আমি কলমটি হারিয়েছি তাহলে বলতে পারি I have lost my pen। আমি যদি বলি আমি মোবাইলটা হারিয়েছি তাহলে I have lost my মোবাইল ফোন। আমি যদি বলি আমার বাবাকে হারিয়েছি তাহলে I have lost my father। আমি যদি আরো যদি বলি আমি আমার অতীত হারিয়েছি তাহলে I have lost my past। এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা মানে সাবজেক্ট চেঞ্জ করে কিন্তু আমি যে কোনো প্রকারের সেন্টেন্স আমরা সহজেই আমরা কি করতে পারবো, তৈরি করতে পারবো, যদি আমরা এই রুলটা প্র্যাকটিস করি। তাহলে আসলেই মানে আমরা বুঝতে পারলাম যে সাবজেক্ট হ্যাভ হ্যাজ ভার্ব থ্রি প্লাস অবজেক্ট হলে স সি সেন হবে। তাহলে বাক্যের যেটা কি হবে, ধরনটা কি হবে, স সি সেন। যদি ভার্বের যেটা হয় স সি সেন তাহলে হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে কিন্তু আমরা এই প্রকারের স্ট্রাকচার দিয়ে কিন্তু আমরা ইজিলি আমরা বাক্য তৈরি করতে পারবো। তো ঠিক আছে, নাও টুডে আর নতুন কোনো ভিডিও নিয়ে অবশ্যই হাজির হব। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যদি ভিডিওটা ভালো লাগলে ভালো কমেন্ট করবেন, খারাপ যদি লাগে তাহলে খারাপটাও বলবেন এবং পরামর্শ দিবেন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবং ধন্যবাদ সবাইকে।